স্যারজি, আপনিও তো কিছু খাননি, আর এত খাবার কেউ আনে বলুন তো? নে ধর। জানেন স্যারজি, আজ অব্দি কোনোদিনও কখনো কেউ আমার জন্য টিফিন আনেনি। না, আমার হাতে সময় ছিল, তাই আমি নিয়ে এলাম। পরীক্ষা কেমন হলো? মোটামুটি হয়েছে, পাশ করে যাব। আর রাজীব? ভালো হয়েছে স্যার। যাও রোশনি, তোমরা খেয়ে নাও, যাও। আপনি খাবেন না? না, আমার খিদে নেই, আমি আছি এখানে। পরীক্ষাটা শেষ হলে আমরা একসঙ্গে যাব। আপনার শরীর ঠিক আছে তো স্যারজি? না মানে আপনাকে দেখে না খুব টায়ার্ড মনে হচ্ছে। আমার শরীর নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, বরং তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। সরি স্যারজি, আপনার শরীর নিয়ে হয়তো আমার এত কথা বলা ঠিক হয়নি। আসলে আপনি এখানে আছেন শুধুমাত্র আমার জন্য, আর এখানে থেকে যদি আপনার শরীর খারাপ হয় তাহলে আমার খুব খারাপ লাগবে। সেরকম কিছু হলে তোমাকে সেবা করতে হবে না রোশনি। ও কেন একা সেবা করবে? আমরা তো সবাই আছি। না রাজীব, আমার কারোর প্রয়োজন নেই। তোমরা যাও, ভালো করে পরীক্ষাটা দাও আর খাবারটা খেয়ে নিও। অল দ্য বেস্ট। স্যারজি, আজ বাদে কাল রোশনের সঙ্গে আমার বিয়ে। স্যার বলেছেন সারপ্রাইজ দিতে, কিন্তু এত বড় একটা বিষয় আমি যদি রোশনাইকে না বলি, ও তো খুব রেগে যাবে আমার উপর। চল রাজীব। কিরে, কি ভাবছিস? চল। তোকে একটা কথা বলবো রোশনাই। কি কথা? দেখ, স্যার যাই বলুক, তোর সঙ্গে আমার একবার আগে কথা হওয়া উচিত। কি ব্যাপারে বলছিস বলতো? মানে স্যার যেটা ভাবছেন আর কি, মানে আমাদের মাঝে যে ব্যাপারটা আছে। তুই তো আমার সাথে কোনোদিনও কথা বলতে গিয়ে হেজিটেট করিসনি। কি হয়েছে বলতো? কি কথা? তুই আমাকে তোর বন্ধু ভাবিস তো? তোর কি মনে হয়? আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড। শুধু বন্ধু? মানে? দেখ, তুই যে কথাটা স্যারকে বলেছিলি, সেটা আমাকে কেন এতদিন বলতে পারিসনি? হে রাজীব, তুই কি কথা বলার কথা বলছিস বলতো? তুই বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না। কি কথা? তুই স্যারকে কিছুই বলিসনি? দেখ, স্যার কিন্তু আমাকে সবটাই বলে দিয়েছেন। আরে কি বলেছেন স্যারজি, সেটা বলবি তো? বলেছেন যে তুই আমাকে ভালোবাসিস। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।